এই ঈদে সবাই ঘোরাঘুরি করবে, কিন্তু আমি ঘোরাঘুরি করবো না, সেটা কখনো হতে পারে না। তাই তো আমি চলে এসেছি ঘোরাঘুরি করার জন্য, কিন্তু ঘোরাঘুরি ভিডিওটা একটু দেরি করে আপলোড করলাম। আর আসলে বাসায় এসে কেন জানি আমার সময়গুলো অনেক ছোট হয়ে গেছে, আমি কোনো কাজই করতে পারতেছি না, যার কারণে ভিডিওগুলো কমপ্লিট করা হয়নি। তো আজকে ফাইনালি আমি ভিডিওটা দিয়ে ফেললাম। তারপর আপনি আমার এই ভিডিওতে দেখতে চলেছেন আমরা ঈদে সবাই একসাথে কিভাবে ঘুরলাম, এবং আপনি দেখতে চলেছেন চামাচিকা মসজিদ, সোনা মসজিদ, তারপর দেখবেন তারাসবাড়ি। সো কন্টিনিউ মাই ভিডিও। আমরা এই ঈদে ঘোরাঘুরি করেছি সংখ্যায় প্রায় 16 থেকে 17 জন, যার কারণে 16 থেকে 17 জন মানুষ কিন্তু কম না, কিন্তু সবাই আমরা একসাথে আসতে পারিনি, কারণ এতজন মানুষ সবাই একসাথে আসা অসম্ভব। তারপর আমরা সবাই একে একে আমাদের টিমের সকল মেম্বাররা হাজির হয়ে গেল আমাদের সাথে। এখানে আমার সহ আরো দুইটা বাইক নিয়ে একসাথে কানসার থেকে সোনা মসজিদ দিকে রওনা দিলাম। কানসার থেকে সোনা মসজিদের রাস্তা এটা কোনো সাধারণ রাস্তা না, এটা একদম ভয়ানক রাস্তা, কারণ এখান দিয়ে সম্পূর্ণ এক্সপোর্টের মাল যাতায়াত করে, মানে বড় বড় গাড়ি যাতায়াত করে। আর এই রাস্তাটা অনেক সুন্দর এবং বাইকারদের জন্য অনেক প্রিয় একটা রাস্তা। আর এখানে রেগুলার অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আর এটা ঈদের দিন বলে আরো বেশি ভয়ানক একটা রাস্তা। তো আমরা যতটুকু পাচ্ছিলাম সেফটি নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমরা প্রথমে যাই চামাচিকা মসজিদে, এবং আমাদের উদ্দেশ্য ছিল সেখানে সবাই মিলে একসাথে কানেক্টেড হবো, বাট সেখানে একসাথে কানেক্টেড হতে পারিনি। রাইট নাও আমি এখন আছি চামাচিকা মসজিদে, আর আমাদের সাথে বেশ কয়েকটা টিম আছে, সেটা তোমাদের বুঝতে পারতেছো। বলছি যে হ্যাঁ ঠিক তোমাদের বলতেছে। আচ্ছা ছবি তোলো না ভাই, আচ্ছা ছবি তুমি তোলা পরের বিষয়, আগে হবে ব্লগ নাকি ভাই? ये बड़ी अच्छी बात कही आप। তারপর আমি চামাচিকা মসজিদের উপর নতুন কিছু প্রাণীর খোঁজ পাই। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। নতুন প্রাণী ভাই, নতুন প্রাণী। আর এই সকল উন্নত প্রাণী শুধুমাত্র আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে দেখতে পাবেন না। আর এই সকল প্রাণীগুলো এই ঐতিহ্যবাহী জায়গাগুলোর উপরে কেমনি উঠা সাহস পায়, আমি এটাই ভাবতেছি। আর কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের টিমে অনেকগুলো মানুষজন চলে এসেছে, তো আপনাদের একটু দেখাই আমরা এখন কোথায় আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিই। ঈদ মোবারক, জোরে করে ঈদ মোবারক। আর যাই হোক না কেন, এই সকল আর্ট দেখলে মনে হয় ইতিহাসটা কতটা সমৃদ্ধ। বর্তমান যুগে যতটা সমৃদ্ধ হোক না কেন, এই সকল আর্ট বর্তমান যুগকে অনেকটা হারিয়ে ফেলবে। আর আপনি যে এই সকল আর্ট গুলো দেখছেন, এই সবগুলো আর্ট চামাচিকা মসজিদে। আমাদের ভিডিও কেবলমাত্র শুরু হলো, কিন্তু লাস্টের দিকে কতটা আমাদের সাথে ভয়ানক আর কতটা মজাদার হতে যাচ্ছে সেটা সম্পূর্ণ দেখার জন্য আমাদের ভিডিও আপনাকে অবভিয়াসলি কন্টিনিউ করা লাগবে। তারপর বড় ভাইরা একসাথে যুক্ত হওয়ার পর সবাই মিলে একসাথে ফটোগ্রাফি শুরু করে দিল, আর আমি তো আমার নিজের ব্লগ নিয়ে ব্যস্ত। এখানে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু হচ্ছে বয়সের সবার চেয়ে ছোট, মানে বুঝেন ভাই আমার ইমোশনটা কোন জায়গায় থাকে সেই মোমেন্টে। ইতিমধ্যে আমরা চামাচিকা মসজিদে মিশন কমপ্লিট করে ফেললাম। নেক্সট মিশন থাকছে আমাদের দারাসবাড়ি 40 ঘর। আপনি এখন আমার ভিডিও দেখছেন, মানে আপনার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, সো সাবস্ক্রাইব মি। আর এখানে আমাদের পাশাপাশি দুইটা হিরো গাড়ি থাকায় আমাদের কোনটা হিরো গাড়ি সেটা আমরা ভুলে গেছিলাম। এটা না ওই যে ওটা গাড়ি, না না আরে না ওটা গাড়ি, আরে ওটা গাড়ি GAR নাহি। তারপর আমরা সরাসরি দারাজবাড়ির দিকে রওনা দিই, কিন্তু দারাজবাড়ির দিকে রওনা দিতে যে আমাদের একই অবস্থা হলো। রাস্তায় যে এত পন্ডস পাউডার হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু রাস্তা পন্ডস পাউডার পাশাপাশি আরো একটা জিনিস ওয়েট করতেছিল। বেশি কিছু হয়নি, আমাদের বড় ভাইয়ের গাড়িটা গর্তে ভেতরে পড়ে যায়, মানে বেশি কিছু ক্ষতি হয়নি আর কি, মানে ক্ষতি বলতে কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র আস্তে করে গাড়িটা ওই গর্তে ভেতরে পড়ে যায়, বাস এতটুকু। তারপর এটা হলো দারাজবাড়ির আউটসাইড। পার্সোনালি আমার কাছে দারাজবাড়িটা অনেক বেশি সুন্দর লেগেছে, বিশেষ করে ফটোগ্রাফির জন্য। যদি কেউ ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে দারাজবাড়ি আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের এই ভিডিওতে আরো অনেক কিছু থাকছে, সো কন্টিনিউ মাই ভিডিও। তারপর আমি দারাজবাড়িতে এসেও কিছু অন্যরকম প্রাণী দেখতে পাই। আমি বুঝছি না এই সব জায়গায় এরকম প্রাণীগুলো কেন উপরে উঠে বসে থাকছে। রসমালাই। আর এই দারাজবাড়িতে এসে আমি অনেকগুলো ফটো তুলি, সেই ফটোগুলো আমি অলরেডি পেজে আপলোড করে রেখেছি। আশা করি আপনারা সেই ফটোগুলো দেখেছেন এবং ভালো লাগছে, আশা করা যায়। আপনারা অনেকেই রেসপন্স দিয়েছেন। আর এখানে শুধুমাত্র আমি একাই ছবি তুলি, আমাদের সকল বড় ভাইয়েরা অনেক ছবি তুলেছে। তারপর আমরা সরাসরি চলে আসি সোনা মসজিদের দিকে, কিন্তু এখানে এসে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আসার সময় আমাদের অনেকটা মাগরিব হয়ে গেছিল, যার কারণে খুব একটা ভিডিও করতে পারিনি। আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন, সেক্ষেত্রে আপনার কাছে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। সেক্ষেত্রে আপনি দ্রুত কমেন্ট করে জানান আপনার কাছে এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এ পর্যন্ত ছিল আজকে ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো ভালো থাকেন, বাই বাই।